নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। এটা গরমে খেতে ভীষণই ভালো লাগে। এখন গরম মোটামুটি পড়েও গেছে। চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মাছ নিয়েছি, সেটাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। তবে আমি হলুদটা একটু মাছের মধ্যে বেশি দিই, কেন কি এটা তাহলে আষ্টে গন্ধটা চলে যায়। মাছটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব, করে নিয়ে আমি ওইদিকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখো, তারপর আমি একটা কড়াই চড়িয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম, কেন কি নুন হলুদ মাখানো মাছটার মধ্যে জলটা তো অবশ্যই একটু বেরিয়ে যায়, সেই জন্য তেলটা ছিটকে যাবে না বলে আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে দেখো, মাছটা আমি সম্পূর্ণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো, একটু বেশি হলুদ দেওয়ার জন্য মাছের কালারটা কত সুন্দর হয়েছে। সমস্ত মাছগুলো আমি উল্টে পাল্টে একটা একটা করে ভেজে তুলে নেব। ভেজে তুলে নেবার পরে দেখো, এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা তেঁতুল দিয়ে দিলাম। আমি কিন্তু তেঁতুল দিয়েই টকটা বানাবো, মাছের টকটা। তারপরে দেখো, তেঁতুলটাকে দিয়ে 1 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু এটা খোসা বীজ ছাড়ানো তেঁতুল, সেই জন্য বেশিক্ষণ দরকার হয় না ভিজিয়ে রাখার, একটুখানি ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তারপরে দেখো, এখানে আমি সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটা মিক্সির জারে পেস্ট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওই কড়াইটাই পরিষ্কার করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে একটা বড় শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1/2 চামচ আমি 5 ফোড়ন এটার মধ্যে দিয়ে দিলাম তেলে। তারপর সেটা নেড়ে চেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে তেঁতুলের কাতটা আমি করে রেখেছি, ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা তো নানা রকমভাবে মাছের টক ট্রাই করো, একদিন এইভাবে আমার মতো করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর এখন গরমে তো আমরা অনেকেই মাছের টক বা নানা রকম খেয়ে থাকি, কিন্তু এই রকম একদিন বানিয়ে দেখো, খেতে অতি অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তারপর দেখো, মাছের টকটার মধ্যে আমি কিছুটা আরও জল দিয়ে দিলাম, কেন কি জল দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এর মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিলাম, কেন কি তেঁতুলের টকে একটু নুনটা বেশি যায়। তারপরে দেখো, আমি হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। ছোট চামচের 1/2 চামচ আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা এটা নাও যদি না ইচ্ছে থাকে স্কিপ করে যেতে পারো। আমি ওই পুরনো তেঁতুল দিয়ে করছি। পুরনো তেঁতুল বলে শরীরের জন্য ভীষণ ভালো, অম্বলও করে না। তারপরে দেখো, ওইদিকে যে সর্ষেটা আমি বেটে রেখেছি সেটা আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে ছেঁকে আমি দিয়ে দিলাম। তারপরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, নুনটা ব্যালেন্স রাখার জন্য বা টকটা ঠিক খেতে টেস্ট লাগার জন্য। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি ওই মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি ওই টকটার মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ওইটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরই মাছটা দিতে হবে। তারপরে বলে দিই, আমার চ্যানেল যাদের সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। দেখো, মাছটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে টকটা আমার কমে গেছে, বা মাছের যে গ্রেভি সেটাও কমে এসছে। এইবার আমি এটাকে নামাবো। ঠিক নামাবার আগে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভাজা মশলা যেমন জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একটা, এটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা আমার দেখানো হয়নি।
ওইটাও আমি 1 চামচ বড় চামচের ছড়িয়ে দিলাম। মাছের টকে অবশ্যই ভাজা মশলা দিও, কেন কি এটাতে টেস্টটা মাছের টকের ভীষণই ভালো লাগে। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তবে মশলাটা নামাবার ঠিক আগেটাই দিতে হয়। নামিয়ে দেওয়ার পরে দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম।